আবার দাঁড় করাইতে হবে। দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, দাঁড়াই যান। মাশাআল্লাহ, দাঁড়াই যান। অনেক মানুষ গোল হয়ে বসেন সুন্নাত তরিকায়, দেখবেন অনেক মানুষ। সাহাবী কিন্তু বেশি না, অল্প। জান্নাতি এর মধ্যে আবার 10 জন। কয়জন? ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে জান্নাতের টিকিট পাইছে কয়জন? 10 জন। তা আমরা কতজন আছি? 50-এর কাছাকাছি। জি ভাই, আমরা যেনারা আওয়াজ পাইতেছি মাহফিলের, চার দোকানে বা রাস্তায় আছি, মনে মনে ভাবতেছি এখন তো ওয়াজের সিজন না, হুজুররা এটা কি শুরু করলো? ওয়াজের সিজনে আমরা ওয়াজ শুনব। আমরা কি এই সময় আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত নাই? আজকের দিনে কি অনেক মানুষ নামাজ ভঙ্গ করে নাই, সুদী লেনদেন করে নাই, চোখের গুনাহ করে নাই? তাহলে ওয়াজ দরকার আছে কি না? ওয়াজ কি আগে বুঝতে হবে। ওয়াজ হলো চিকিৎসা। ওয়াজ কি? চিকিৎসা। রোগ যতক্ষণ আছে চিকিৎসা ততক্ষণ থাকবে। এই কারণে হাসপাতাল ঈদের দিনেও খোলা, কারণ ঈদের দিনেও মানুষ কি হয়? রোগী হয়। তো বয়ান হলো আধ্যাত্মিক রোগের চিকিৎসা। একটা হলো শারীরিক রোগ আর একটা হলো আধ্যাত্মিক রোগ। আমাদের বসাটা সুন্নাত তরিকায় হয় না। আপনারা জানেন যে সুন্নাত তরিকায় না বসলে আমি বয়ান শুরু করব না। গোল হয়ে বসেন, এই যে মিলে যান, এই জামাতের সাথে মিলে যান, একবার গোল হয়ে যান। ফ্যানের ব্যবস্থা আছে আল্লাহর রহমতে, চারিদিকে খোলা বাতাস আসতেছে। বাচ্চারা পিছনে যাও। মজলিসটা গোল করেন, এটা সুন্নাত। আমার যদি এখানে বসে বসার যে সুন্নাত এটা যদি আদায় করতে না পারি, তো আমি বাড়িতে যাই কি করব? কিছুই সম্ভব না আমার দ্বারা। কারণ আমি আসছি বয়ান শুনতে, আমলে নিয়ে যেতে। এখন আমি বসতেই পারলাম না সুন্নাত তরিকায়, তো আমার জীবনটা আমি সুন্নাত তরিকায় কেমনে করব? যেই লোক সুন্নাত তরিকায় বসতে পারে না, সে কি এই জমানায় সুদ ছাড়তে পারবে? আপনার মনে হয়? তাই জন্য সুন্নাতের মধ্যেই হেদায়াত। ওয়াইন তুতিউ তাহতাদু, যদি সুন্নাত মানো তো হেদায়াত পাবা। এজন্য বলি বসা সুন্নাত তরিকায় হবে, আমাদের বলা শোনা সব সুন্নাত তরিকা হতে হবে। আমাদের উস্তাদে মোহতারাম, বাংলাদেশের অন্যতম একজন উস্তাদ, জেনার এক নগণ্য ছাত্রের নাম হলো মুফতি ওমর ফারুক সাহেব। ওনার অনেক বড় বড় আহলে ইলম ছাত্র আছে। আর মুফতি ওমর ফারুক সাহেব হুজুর হাতিয়ার হুজুরের দিক থেকে নগণ্য হলেও আমাদের মাদারপুরে আমাদের সরতাজ অনেক বড় আলেম। তো হাতিয়ার হুজুর আমাদেরকে ক্লাসে ছাত্র জমানায় গদ বেঁধে পড়াইতেন, মুখস্থ করাইতেন বয়ানের মধ্যেও, যে তোমরা বলো আমাদের পরিচয় হলো আমরা উম্মত। আমরা কি? উম্মত। ওহে উম্মত, করো হিম্মত, ধরো সুন্নাত, পাবে জান্নাত। 4টি কথা, কিন্তু অনেকগুলো আয়াত এবং হাদিসের সার অংশ, ঠিক কিনা? এজন্য ভাই আর যেন বলতে না হয়। মাহফিলে এসেই দেখবো মজলিসটা কেমন। মজলিস গোল হবে। আগে পরে এই মজলিস নিয়ে অনেক কথা বলছি, সময় কম। 8টার সময় ইনশাআল্লাহ আজান হবে না নামাজ হবে? নামাজ হবে। তো আর লম্বা না করে আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت الخراب जगह जी लगाने की दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। दृश्य पड़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद व अला आलि सय्यदिना मुहम्मद व बारिक वसल्लिम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যে সমস্ত বান্দাদেরকে খুব বেশি পছন্দ করেন, তাদেরকে খুব বেশি টাকা পয়সা দেন, অট্টলিকার মালিক বানান,
হাজার হাজার কোটি টাকা দেন, এই মর্মে কোনো আয়াত বা হাদিস ইসলামী শরিয়াতে নাই। আল্লাহ পাক যাদেরকে খুব বেশি পছন্দ করেন এই পৃথিবীতে, তাদেরকে আল্লাহ কি দেন? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে দ্বীনের বুঝ দেন। বলেন কি দেন? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তাদেরকে দ্বীনের বুঝ দিয়ে থাকেন, সাথে সাথে একটা আমল করার পরে আর একটা আমলের তৌফিক দিয়ে থাকে। ওই সমস্ত বান্দাদের ফরজ তো ছুটেই না, কোনো মুস্তাহাব আমলও ছুটে না। যেমন সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা মুস্তাহাবও ছুটতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত আল্লাহ পাকের কাছে আবু বকরকে চায়। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই, আর জান্নাত স্বয়ং কাকে চায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। গারে হেরার সাথী সমস্ত সাহাবীকে সাহাবী বলে অস্বীকার করলে কোনো মানুষ বেঈমান হবে না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গারে হেরার কি কথা বলেন? সাথী। ইদ হুমা ফিল গার, যখন দুইজন ওই গুহার মধ্যে ছিল, সেই দুইজনের একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরজন কে? আবু বকর রাদিয়াল্লাহু। তো এর মধ্য থেকে 10 জন সাহাবী যারা দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে অন্যতম কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা অনেক বেশি সম্পদের মালিক ছিলেন না। একজন সাহাবী, ওনার নাম নিলেই সবাই বুঝতে পারে যে ওনার না বংশ তেমন উন্নত ছিল, না চেহারা সুন্দর ছিল, না সম্পদ ছিল। তিনি তো ছিলেন একেবারেই সাধারণ, কিন্তু আল্লাহ পাকের কাছে ছিলেন এক মহান ব্যক্তিত্বের অধিকারী। তার নাম কি বলেন তো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কবি বলেন, মালে দুনিয়া খাক সারা রাদেহান, আখিরাত পরহেজগারা রাদেহান। আল্লাহ পাক যাদেরকে খুব বেশি পছন্দ করেন তাদেরকে আখিরাত দেন। তাদের আখিরাতের জীবন কিভাবে সুন্দর হবে, কোন আমলের দ্বারা সুন্দর হবে, ওই আমল করার তৌফিক দেন। কিন্তু আমাদের জ্ঞান, গোটা পৃথিবীর শিক্ষালয় বিদ্যালয়ের জ্ঞান ভিন্ন। দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজাল মাবলাগা ইলমিনা দুনিয়া, হে আল্লাহ আমার এলেমের সারাংশ যাতে দুনিয়া না হয়, এমন জ্ঞানে আমাকে জ্ঞানী বানায়েন না যেই জ্ঞানের সারাংশই হলো দুনিয়া। আজকের পৃথিবীর কলেজ ভার্সিটি সহ উন্নত বিশ্বের যত শিক্ষালয় বিদ্যালয় আছে, এ সমস্ত শিক্ষার মূল হলো ধন সম্পদ, ঠিক কিনা বলেন? আর আখিরাত, আখিরাতের ব্যাপারে তো তাদের সন্দিহান। বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, আল্লাহ বলে আখিরাতের ব্যাপারে তো এরা অজ্ঞ, এদের তো এলেমই নাই, কোনো জ্ঞানই নাই। তো গোটা পৃথিবীর যত শিক্ষা সব দুনিয়াকে ঘিরে। তো আল্লাহ পাক, আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা হাশরের, এখানে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কখনো এক হতে পারে না। এখন কারো কি গায়ে সিল দেওয়া আছে কে জান্নাতি কে জাহান্নামী? নাই। হ্যাঁ, কর্মের দ্বারা ভাগ হবে, আইডিয়া করা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। শিক্ষক যদি ভালো হয়, সে পরীক্ষার আগেই বলে দিতে পারবে কে A+ পাবে আর কে ডিম পাবে, কথা বলেন। তো আমলের দ্বারা বোঝা যাবে। আপনি যদি আমলের পর আমলের তৌফিক পান, দীর্ঘ 1 মাস রোজা রাখলেন, সিয়াম সাধনা করলেন, এরপরে ঈদের নামাজ পড়লেন, এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবেন, 1 বছর নফল রোজা রাখার মতো সওয়াব লেখা হবে। এখন এই সময় আপনি মাহফিলে বসলেন, একটা কথা কোরআন হাদিসের যদি আপনি শুনেন, কি লাভ হবে? 1 বছর নফল ইবাদতের থেকে বেশি সওয়াব হবে একটা কথা খেয়াল করে
গুরুত্ব সহকারে সওয়াবের নিয়াইতে শুনলে, আমিলা আওলা মিয়ামাল, সে আমল করুক বা না করুক, শুধু কোরআন হাদিসের এক একটা কথা শুনবে, নারী হোক পুরুষ হোক, এক একটা কথার বিনিময়ে সাথে সাথে আমল নামায় 1 বছর ইবাদতের থেকে বেশি সওয়াব লেখা হবে। কারণ আল্লাহ পাকের কাছে ইলমের থেকে বড় দামি আর কিছু নাই। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এ কারণে আমরা মনে করি ফেরেশতা দামি না, মাটির মানুষ ফেরেশতার থেকে লাখো কোটি গুণ বেশি দামি। আল্লাহ পাক এটা প্রমাণ করেছেন কোথায়? আসমান জগতে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি সমস্ত ফেরেশতাকে বললাম মাটির মানুষ আদমকে সিজদা করো। ফেরেশতারা অবাক, আমরা নূরের তৈরি মাটির তৈরি মানুষকে কেন সিজদা করব? আল্লাহ বলেন কেন সিজদা করবা না? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি তো এই আদমকে সমগ্র বস্তু জগতের জ্ঞান দিয়েছি যা তোমাদের কাছে নাই। সুতরাং তোমাদের তসবিহ তাহলিল আওয়াবিন ইসলাম এবং অবিরাম সিজদা রুকু এগুলা দিয়া আলেমকে কখনো ধরতে পারবা না। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলাল উলামা লাকানান নাসু ওয়াল বাহায়েম, যদি উলামা না থাকে, টাকা আছে, পয়সা আছে, দার্শনিক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, পৃথিবীর সব শ্রেণীর লোক আছে, কিন্তু কোনো দেশে বা কোনো অঞ্চলে আলেম নাই, তো ওই মানুষগুলো শিক্ষিত হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও অটোমেটিক তাদের আচরণ চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাবে। তাই তো অনেক বড় শিক্ষিতরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজও প্রসাব করে, বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য ওস্তাদ হিসাবে প্রেরিত হয়েছি। আমি যখন পৃথিবীতে থাকবো না, তখন এই আমার এই উম্মতের শিক্ষক হবে ওলামা বর্গ। সুতরাং ওলামায়ে কেরাম যেখানেই আসবে, তারা কোরআন এবং হাদিসের কথা বলবে। আমাকে যখন ডাক দেওয়া হবে সেখানে উপস্থিত হয়ে যাওয়া, এটা আমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দেওয়ার, কোরআনুল কারীমের সামনে বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক যাকে খুব বেশি পছন্দ করেন তাকে নেক আমল করার তৌফিক দান করেন, তাকে রাতারাতি ধনী বানায়া দেন না। এটা আল্লাহর দয়া না? এ কথা সূরা যুখরুফের মধ্যে আছে, ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বির-রহমান লিবুয়ুতিহিম সুকফাম মিন ফিজ্জা। আল্লাহ বলেন, নাফরমানরা যারা আমাকে বছর যায় স্মরণ করে না, রোজা আসে রোজা রাখে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, হজ ফরজ হজ করে না, কিন্তু টাকা আছে, এই সমস্ত নাফরমানদের আমার মন চায় টাকা আরো বাড়িয়ে দিতে। কি পরিমাণ বাড়াইতে মন চায়? ওই নাফরমান যাদের উপরে আমার গোসা, যাদেরকে আমার দয়া থেকে বঞ্চিত করেছি, তাদেরকে আমার এত এত টাকা দিতে মন চায় যে তারা চাইলে ওই টাকা দিয়া তাদের ছাদ স্বর্ণ দিয়ে ঢালাই দিবে। তাদের দরজা জানালা, দোতলায় ওঠার সিঁড়ি, মেইন রোড থেকে তাদের বাড়ির যে ছোট্ট রোডটা, এ সব কিছু স্বর্ণ দিয়ে ঢালাই করবে। এই পরিমাণ সম্পদ আমার দিতে মন চায় কাকে? আমার প্রিয়জনকে না, নাফরমানকে। কেন দিতে মন চায়? পশ্চিমাদেরকে আল্লাহ কি দিয়েছে? সম্পদ। বলেন, আজকের পৃথিবীর আমেরিকা, চীন, জাপান, রাশিয়া সহ কেমন যত উন্নত বিশ্ব আছে, যাদের টাকা আছে পয়সা আছে, কিন্তু মানবতা বলতে নাই। আজও পর্যন্ত তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও জানে না একজন মানুষের শালীন পোশাক কেমন হয়। তাই তো ওই দেশে কোনো মুসলমান যদি এয়ারপোর্টে নামে, ওই মুসলমানের মধ্যে হায়া লজ্জা থাকলে সে হাঁটতে পারে না ঠিক মতো। বাপ মা মেয়ে ছেলে একসাথে ওই এয়ারপোর্টে নামার পরে দৃশ্য দেখার মতো না। কিন্তু এরা বর্তমান পৃথিবীর মডেল, তাদের পোশাক নেংটি পড়ে দাঁড়িয়ে আছে।
যা ঘরের ভিতরে একটা মেয়ে পড়তে লজ্জাবোধ করে তা পড়ে সে মার্কেটে চলতেছে, রোডে গাড়ে চলতেছে। এরা মানুষ না মানুষরূপী এক ধরনের প্রাণী, আপনি দেখলে অবাক হয়ে যাবে। কেন? এটা ওলামা নাই, আসমানি এলেমের অভাব, এই কোরআনুল কারীমের শিক্ষার অভাব। আজকে আমাদের দেশেও এই রমজান মাসে মার্কেটে গিয়ে ঈদের সময় আমরা যা দেখতে পেলাম, এগুলা পশ্চিমাদের সেই কৃষ্টি কালচার, কোরআন থেকে দিন থেকে দূরে সরার কারণে আমাদের মাঝেও সেই পশ্চিমা হাওয়া একটু একটু করে আসছে, ঠিক কিনা বলেন? এগুলা কি ভালো লক্ষণ না খারাপ? খারাপ ভাইরা আমার। সুতরাং আমরা যেভাবে পচছি, আমাদের সমাজ যেভাবে পচে গেছে, আমরা দিন ধর্ম থেকে যেভাবে এত দূরে গেছি যে আমাদেরকে 24 ঘন্টা বয়ান শোনানো দরকার। ওই বৎসরে মাহফিলের সিজনে 2-4টা ওয়াজ দিয়ে আমাদের মতন মানুষকে ঠিক রাখা সম্ভব না, ঠিক কিনা বলেন? সুতরাং মাহফিলের কোনো সিজন মিজিন নাই, 24 ঘন্টায় মাহফিল চলা দরকার, ঠিক কিনা? কারণ আমরা তো রুগী, নতুন করে রোগ জন্ম দেই। দেখছেন না গত বৎসরের থেকে এই বৎসরের নারীদের পোশাক আরো শালীন না অশালীন? টাকা যত বাড়বে পোশাক তত ছোট হবে। অথচ হায়া, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের 70টির উপরে শাখা আছে। এর মধ্যে একটা শাখাকে খুব বারবার বলা হয়েছে, খুব বড় করে দেখানো হয়েছে, সেটা হলো হায়া। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ছোটবেলার কথা মনে পড়ে, আমাদের এই দেশের 2 বাতি, রশিদাইন, নূরাইন, 2টা নূর, এপারে এক নূর ওপারে আর এক নূর। এই রশিদ সাহেব, আব্দুর রশিদ মাওলানা সুন্দর, আর একজন একটু শ্যামলা, কেমন? আমরা কালো রশিদ বলতাম, কিন্তু এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই 2টা বাতি আমাদের দেশে ছিল, ভুলে গেলে চলবে না। আমার মনে আছে আমি হোসনাবাজ ঘাটে গোসল করতে যাইতাম, ওই নদীর পারে। খুব ছোট আমি, দেখতাম একজন লোক অনেক দূর থেকে আসতেছে, ওনার নাম ভালো করে জানতাম না। ওই সুন্দর রশিদ মাওলানা, সে যাবে চরনাস না। আমি কি দৃশ্য দেখলাম, আমার হাতে কোরআন পরিষ্কার মনে আছে। মহিলারা ওই নদীর থেকে উঠে দৌড় মারলো, কোন কলা গাছের ভিতরে, এখানে সেখানে, বাড়িতে সব চলে গেল। পুরুষ হাতে সিগারেট ছিল, ফালাই দিল। এইরকম লুঙ্গি পরা ছিল, আস্তে গোসা খুললা লুঙ্গিটারে সুন্দর করে ঠিকঠাক করে। আমি দেখলাম অটো সব ঠিক হয়ে যাইতেছে, লোক এখনো আসে নাই, অনেক দূরে, হাতে একটা ছাতি। একজন লোক আসতেছে, মুখে কিছু বলে না, কারো দিকে তাকায় না, কিন্তু যেই দিকে যায় সব সাফ হয়ে যাইতেছে। মনে পড়ে? মনে পড়ে? আজকের নারীরা চোখে চোখ রেখে কথা বলে। আজকের মহিলা মাদ্রাসার নারীরা, আলেমারা, তারা মার্কেটে হাঁটে, টিকটক করে, আপনার চোখের উপরে চোখ রেখে রেখে কথা বলবে। অথচ কোরআন বলছে নজর নিচে দাও। তোমার বোরকার থেকে নজরকে নিচে দেওয়া বেশি জরুরি। হায়া কি পরিমাণ গেছে! আপনি পুরুষ কথা বলবেন, আপনার লজ্জাবোধ হবে, কিন্তু একজন নারী আপনার দিকে তাকায় কথা বলবে, তার একটু লজ্জা করবে না। এটা ঈমানের সাধারণ কোনো শাখা না, অনেক বড় শাখা। এই শাখা ভেঙ্গে মাটির তলে চলে গেছে, ঠিক কিনা বলে? আজকে যেই মুহূর্তে আমি আলোচনা করতে বসছি ভাইরা আমার, আমি 1 সপ্তাহ ধরে কিয়ামতের যে আলামত আছে, এই আলামতের হাদিসগুলা দেখলাম। ছোট ছোট আলামত একটাও বাকি নাই, সব চলে আসছে। আমার যে শায়েখ মুর্শেদ উস্তাদে মুহতারাম, পীর বলতে পারেন, আমি যার পরামর্শ চলি, আমার উস্তাদ, অন্তরস্থল থেকে যাকে শ্রদ্ধার সাথে আমার উস্তাদ মানি, যশোরের আব্দুর রাজ্জাক সাহেব। এক আব্দুর রাজ্জাক আছে আহলে হাদিসের সেনা, হাতিয়ার হুজুরের একমাত্র খলিফা, যাকে লিখিত খেলাফত দিয়েছে, সেই যশোরের আব্দুর রাজ্জাক শাহ হুজুর মহাসমাবেশ নামে একটা কিতাব লিখেছে। সেই কিতাবের মধ্যে উনি একটা ধারণা দিয়েছে যে এই পৃথিবীর ধ্বংসের শুরুটা কোন সাল থেকে হবে। সেখানে পরিষ্কার লেখা আছে 2025 থেকে 40-এর ভিতরে এই পৃথিবীর স্বাদ আহ্লাদ সব শেষ হয়ে যাবে। আসলে মূলত হাটহাজারী মাদ্রাসার
ক্ষণজন্মা বুজুর্গ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনার জানা মতে হাদিসের আলোকে বড় বড় আলামতগুলা কখন প্রকাশ পাবে এবং গোটা পৃথিবীব্যাপী যে একটা পরিবর্তন হবে এটা শুরু হবে কোন সাল থেকে? হুজুর এই প্রশ্নের উত্তর 2025 থেকে নিয়ে শুরু করে 40 পর্যন্ত একটা ছক বলছেন, আর বলছেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তবে হাদিসের ভাষায় সম্ভাব্য, খুব বেশি সম্ভব এর মধ্যেই বড় একটা আলামত, বড় আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে। তার মানে আপনি মনে মনে ভাবতেছেন মাহফিলের সিজনে ওয়াজ শুনবেন, আপনার কি জানা আছে? মাহফিলের সিজনের আগেই তো এই ফ্যাসিস্ট সরকারের মতন রাতারাতি স্বপ্ন ভেঙে যেতে পারে কিনা? আপনি ভাবতেছেন আপনার অনেক গুনাহ এখনো আমল নামায় আছে, অনেক কাজা নামাজ আছে, আখিরাতের অনেক প্রস্তুতি বাকি আছে, সময়ও তো আছে, কেবল বয়স 30 বা 40, সময়ও তো আছে, আস্তে আস্তে বয়স হবে, এরপরে আপনি প্রস্তুতি নেবেন না। আল্লাহ রসুল বলেন মান মাতা ফাকাদ কামাত আলাইহি কিয়ামাতুহু, কিয়ামতের অপেক্ষায় আছো, বড় আলামত আসবে, দাজ্জাল আসবে, এই সব কিছু আসতে আসতে অনেক সময় এখনো বাকি না, তোমার মৃত্যুটাই তোমার কিয়ামত, এটা হলো ছোট কিয়ামত। তাই বলে এই হাদিস দিয়া বড় কিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমার কিয়ামত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এখন মারা গেলে আমার কিয়ামত শেষ। আল্লাহ রসুল বলেন যে মারা যায় তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডির উপরে কিয়ামত হয়, সব অকেজ হয়ে যায়। তা আমার কিয়ামত, আমরা অপেক্ষায় আছি, সে হাসুরের ময়দান হবে, কিয়ামতের দিন বিচার হবে, হিসাব কিতাব হবে, এরপরে জাহান্নাম, তো অনেক দূরের ব্যাপার। সুতরাং সুদ খেয়ে নেই, মন যাচাই করে নেই না, অনেক দূরের ব্যাপার না। ও সাকরাতুল মাউতে হক, এখন যদি মৃত্যু চলে আসে তো মৃত্যুর শুরুতেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে যদি আমল নামা খারাপ হয়। এখন যদি মৃত্যু আসে তো এখনই জান্নাতের ফেরেশতা জান্নাতের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাবে, মৃত্যুর বিছনায় আপনি জান্নাত উপভোগ করবেন যদি আমল ভালো হয়। আর যদি মাগরিব বা ইশার সময় কবরে চলে যাওয়া হয় তো আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান, আর হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তের একটি গর্ত। তো আমার জন্য জাহান্নামের শাস্তি আর আমি দূরত্ব অনেক বেশি না খুব কম? এখন যদি কেউ স্ট্রাক করে সাথে সাথে মৃত্যু, সাথে সাথে আযাব শুরু। বুঝে আসলো তো? কবে বড় আলামত আসবে আমি কি সে পর্যন্ত থাকবো না? আমার আখের আগেই গুছাইতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনা মানে হলো বড় বড় আলামত। কেমন? কিয়ামতের বড় বড় আলামত, এগুলার অপেক্ষায় তুমি বসিয়া থাকিও না। কবে আলামত প্রকাশ পাবে সেই দিন থেকে তুমি আমল করা শুরু করবা না। বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনা আসার আগেই তুমি তোমার আমল নামা সাফ করো, আখিরাতের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করো। কেন জানো? একটা সময় আসবে আখিরি জমানায়, ইউসবিহুর রাজুলু মুমিনা, একজন মানুষ সকালবেলা ঈমানদার, অয়ুমসি কাফেরা, এমন কাজ করে বসছে, এমন কথা বলে বসছে, সকালবেলার টাটকা ঈমানদার, মাগরিবের পরে সে টাটকা কাফের হয়ে যাবে একটা কথার কারণে, সে জানেও না। এই জমানা সেই জমানা। আজকে যদি আমি তালাকের মাসলা বলি, তালাকের ফাতাওয়ায়ে তাতারখানিয়া মোতালা করে দেখলাম, তালাকের মাসলা যদি আমি বাংলাদেশে বলি তো কয়জনের বাসায় পোলাহান হারাম মানে হালাল আছে মুশকিল হয়ে যাবে। লক্ষ লক্ষ ফ্যামিলি হারাম চলতেছে, বিবির সাথে জেনা হবে, হাদিসে আছে। বিবির সাথে আবার জেনা কেমনে হয়? সে মনে করতেছে তার বিবি, আসলে সে বিবি নাই। বুঝেন নাই? রাগের উপরে 3 তালাক দিয়া দিছে। এখন কে বলছে রাগের উপরে 3 তালাক দিলে তালাক হয় না। আচ্ছা, বউরে কি কেউ তালাক হাদিয়া দেয় খুশি হইয়া? এই পৃথিবীতে কোনো পাগলে বউরে খুশি হইয়া তালাক দিছে শুনছেন? তো তালাক তো দেয় রাগে, তো রাগে তালাক দিলে বলে তালাক হয় না। তো রাগে তালাক দিলে যদি তালাক না হয় তো তালাক বলতে পৃথিবীতে আর কিছু থাকবে না।
হ্যাঁ, কোন রাগে তালাক হয় না সেটা বুঝতে হবে। লোকটা এমন রাগ হয়েছে, তার মাথায় যা ছিল মস্তিষ্ক সব আউলে গেছে। এখন সে তো তালাক দিছে, মানুষ সাক্ষী, সে স্বাভাবিক হওয়ার পরে মানুষ বলতেছে তুমি তোমার বিবিরে তালাক দিছো, সে কসম খায়া বলতেছে আমি তালাক দেই নাই। কই তালাক দিলে তোমার মনে পড়তো? বুঝে আসলো? ওই রকম রাগ লাখো কোটির ভিতরে, হাজারের ভিতরে একজন হয়তো হয়, যার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। লা ইউমাইয়িজু বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া বাইনাল আকারিবি ওয়াল আজানিবি, ফতুয়ার কিতাবে লেখছে সে আসমানে না জমিনে, সামনে কি কাছের মানুষ না দূরের মানুষ, আত্মীয় না শত্রু, কিছু যাচাই করতে পারে না, কে তার হাত ধরছিল বলতেই পারে না। তা তো হুঁশেই নাই, তালাক হবে না। বুঝে শুনে রাগের মাথায় তালাক দিয়া আরামসে ঘর করতেছে। এইরকম তালাক কত দিছে। এত যদি তালাক হয়ে যায় তো তালাক তো বিয়ের 10 দিন পরে হয়ে গেছিল। পোলাহান যা হয়েছে সব আব্দুল কাদের জিলানী। তো এরা নামাজ পড়বে কেমনে? এরা মাদ্রাসায় কেমনে থাকবে? এরা সুদ খাইবে না, এরা ঈদের দিন গান বাজাইবে না, তো করবে কি? কত হারামজাদা। বুঝে নাই মনে হয় ভাইরা আমার? এই জন্য ফতোয়ায়ে তাতারখানিয়ায় লাগছে যে সতর্কতামূলক মাসে একবার বিবাহ দোহরানো উচিত এই জমানায়। কারণ কোন কথা দিয়ে কখন বউ গেছে কা খবরও নাই। কিন্তু আমাদের ইমান এমন পাকা, বুঝেন নাই, কুফরি কথা বলার পরেও আমাদের ইমান যায় না। ইমান যাওয়ার জন্য তো ইমান থাকা লাগবে নাকি? ইমান তো নাই, এই তো যাইব কি? কয় আমার বাবারে জুতা দিয়ে পিটাইছে বাজারে, এই অবস্থা দেখা আমি ওই গলি দিয়া পলাইয়া চলে আসছি ইজ্জত লইয়া। বাবারে জুতা দিয়ে পিটাইছে, ছেলে ইজ্জত নিয়ে কি চলে আসছে। সুন্দর কথা না? তো নাই, তো যাবে কি? ইমানেই নাই। তো সারা শরীরে ক্ষত, ঔষধ দিব কত? আল্লাহ রসুল বলেন কিয়ামতের আলামতের অপেক্ষা করিও না, আলামত যদি চলে আসে আর প্রস্তুতি নেওয়ার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম আলোচনা করতেছিলেন, ইত্তালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসহাবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্য থেকে মাথাটা একটু লম্বা করে মসজিদে নববীর দিকে তাকায়া খেয়াল করলেন সাহাবীরা মসজিদের মধ্যে কি জানি আলোচনা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজা তাযাকারুন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি আলোচনা করতেছো? সাহাবীরা বললেন নাযকুরুস সাআ, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেছি, বড় বড় আলামত। কিয়ামত কবে হবে সেই চিন্তা আছি ইয়া রাসূলুল্লাহ। হাদিসটি মুসলিমে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা আশরা আয়াত। এ সাহাবীরা শোনো, কিয়ামত সংগঠিত হবে না, হতেই পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি বড় বড় আলামত না দেখবা। ফাযাকারা দুখান, আল্লাহ রসুল সর্বপ্রথম আলোচনা করলেন ধোঁয়া। ধোঁয়া, একটা ধোঁয়া বের হবে, আগুন থেকে ধোঁয়া আসে না, এরকম একটা ধোঁয়া বের হবে, কিয়ামতের আলামত। ওয়া দাজ্জালা, দাজ্জালের বহিঃপ্রকাশ হবে। দাজ্জাল হলো বাতিলের হেড। এই পৃথিবীতে যত বাতিল আছে এ সমস্ত বাতিলের খোদা, তার নাম হলো দাজ্জাল। তার নাম কি বুঝেন না মনে হয়? বর্তমান পৃথিবীতে যত ধরনের বাতিল আছে এ সবগুলা হলো দাজ্জালের সন্তান। বিশেষ করে ফিলিস্তিনের উপরে যারা প্রতিনিয়ত নৃশংস হামলা চালায়, এই নরপিশাচ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নরপিশাচ এই ইহুদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে ইহুদ আর নাসারা, বিশেষ করে ইহুদ যাদের উপরে আল্লাহ পাকের গোসা, এই ইহুদি মহিলারা তারা হবে দাজ্জালের সঙ্গী। 12,000 ইহুদি মহিলা। কত হাজার? তাহলে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জালেমকে বলেন ইহুদিরা। এই ইসরায়েল প্রস্তুতি নিতেছে, তারা তাদের বই পড়ে দেখছে তাদের খোদা আসতেছে, তারা এই দাজ্জালকে খোদা মানবে। ভাইরা আমার, প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। একটি মাত্র গাছ, এই গাছে ইহুদিদেরকে পাহারা দিবে।
ওই গাছের মধ্যে পলাইলে গাছ বলবে না যে আমার পিছনে ইহুদি আছে। এছাড়া এই পৃথিবীর যত গাছ আছে, কোন ইহুদি যদি ওই গাছের নিচে পলায়, গাছ মানুষের মতো কথা বলবে, পরিষ্কার বলে দিবে আমার পিছনে একজন ইহুদি আছে, ও মুসলিম মুজাহিদ আসো তাকে হত্যা করো। কিন্তু একটা গাছ ইহুদিদেরকে পাহারা দিবে। ইহুদিরা এই গোটা ইসরায়েলের বর্ডারের চারদিক দিয়ে সেই গাছ লাগাইছে। ওই গাছ হতে হতে এক মানুষ ছাড়াইয়া গেছে, দাজ্জাল আসার সময় চলে আসে। তাহলে কিয়ামতের ছোট আলামত একটাও বাকি নাই, সব চলে আসছে। বড় আলামত কয়টি? 10টি। বলেন কয়টি? 1 নম্বরে ধোঁয়া, 2 নম্বরে দাজ্জাল, 3 নম্বরে দাব্বাতুল আরদ, এই জমিন ফেটে একটা প্রাণী বের হবে। এই প্রাণী মানুষের মতো কথা বলবে। আগামীকালকে যদি জমিন ফেটে এই কালিকাপুরে বিশাল বড় একটা প্রাণী বের হয়, মানুষের মতো কথা বলে, কে আছে স্বাভাবিক জীবন যাপন করবে, দোকানদারি করবে আর কৃষি কাজ করবে? সম্ভব? একটা বের হবে না, গোটা পৃথিবী ছড়িয়ে যাবে। এরপরে তুলুয়ে শামসি মিন মাগরিবিহা, একটা পয়েন্ট, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। মুসলিম শরীফের মধ্যে আসছে এই সূর্য কোথায় যায়? সূর্য আল্লাহ পাকের আরশের নিচে যায়। কোথায় যায়? সেখানে যায়া এই সূর্য আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? তো আল্লাহ সূর্যের সাথে কথা বলে, সূর্য সেজদা দেয়। কেমনে দেয় আল্লাহ জানে, হাদিসে আসছে। সূর্যকে ডাক দিয়া বলে, হে সূর্য, আগামীকালকে তোমার কাজ কি জানো? কয় রব্বে করিম বলেন, আপনি যা আদেশ করবেন। কয় তুমি যেদিক থেকে উদিত হয়েছিলা সেদিক থেকে উদিত হবা। মুসলিমে আছে হাদিস। আবার চলে যাবে কোথায়? পূর্ব দিকে। ওখান থেকে সূর্য উঠবে, কিন্তু একদিন ব্যতিক্রম ঘটনা ঘটবে। সূর্য সেজদা দিয়ে পড়ে আছে, টাইম চলে যাইতেছে, লম্বা টাইম। আল্লাহ কিছু বলে না, কারণ একটা ঘর আপনি বানাইছেন বড় শখ করে, ঘরটা ভেঙ্গে ফেলবেন, একটু কষ্ট লাগার কথা কি না? কথা বলেন। আল্লাহ অনেক সময় নিবেন। সূর্য চিন্তা করবেন ঘটনা কি, অন্যদিন আমাকে যেই টাইমে আদেশ করে আজকে তো আদেশ আসতেছে না। এক সময় আল্লাহ বলবে, আজকে তোমার কাজ কি জানো? কি? কয় পশ্চিম দিক থেকে উদিত হও। আহা, একটা সময় আমরা বলতাম, হাদিসকে সামনে রেখে বর্তমান পৃথিবীর বৈজ্ঞানিকরা একমত পোষণ করছে যে সূর্য অতি নিকটেই, বেশি দিন বাকি নাই, পশ্চিম দিক থেকে উঠবে। এ কথা নাস্তিক বৈজ্ঞানিকরা পর্যন্ত স্বীকার করেছে। সময় চলে আসছে। বাদিরু বিল আমালি ফিতানান, আমল নামায় গুনাহ আছে, তওবা করে ধ্বংস করো। কাজা নামাজ আছে, পড়ো, প্রস্তুতি গ্রহণ করো। ওই আলামত আসার আগে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ ঈমান গ্রহণ করবে, একজন মানুষও কাফের থাকবে না। চাইরানার লাভ নাই, মসজিদ ভরে যাবে, চাইরানার লাভ নাই, কারো ঈমান গ্রহণ করা হবে না। সূর্য ওঠার আগ মুহূর্তে যারা ঈমানদার ছিল তাদের ঈমান দিয়েই তারা জান্নাত পাবে, এবং ওই ঈমানদারের আমলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কেন? এরা তো ঈমান আনছে পশ্চিম দিক থেকে সূর্য না দেখিয়া। কথা বলেন। এদের ঈমানটা ছিল কোরআন হাদিসের বিশ্বাসের উপরে, কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে যারা ঈমান আনবে এদের ঈমানটা হবে ফিরআউনের মতন। কার মতন? নমরুদের মতন, যারা আযাব দেখার পরে বলছে আমান্তু। আল্লাহ কি বলছে? আল্লাহ এখন তো ধ্বংস হওয়ার সময়, তোরে এখন ধ্বংস করব, তুই এখন ঈমান করস। এই ঈমানের কোনো দাম নাই। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, সুদ ছাড়ে না, আকাম কুকাম ছাড়ে না, মারামারি কাটাকাটি এগুলা লিড দেয়, কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে গেছে। এবার একটু নরম হইছে, তসবিহ আন, হুজুর রে ডাক, মুফতি সাহেবরে ফোন দে, দোয়া চা, বুঝেন নাই? এবার এরপরে যখন দেখছে যে না সময় চলে আসছে, অবস্থা খারাপ, ডাক্তার বইলা দিছে যা খাইতে মন যায় তা খাওয়ার। এটা বলার পরেই আস্তাগফিরুল্লাহ, এবার তওবা শুরু। আল্লাহ আর মারামারি করবো না। তো মারামারি করবি কেমনে? তোর তো কবরে যাইতে হবে, তুই তো বুঝা ফেলাইছ। হাত্তা ইউগারগির, যখন মৃত্যুর সময় নিকটে চলে আসে তখন এই লোক যদি দান করে, আমার বাগান দান করলাম, কাম হবে না।
ঈমান গ্রহণযোগ্য হবে না। সুস্থ সবল থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আমরা প্রস্তুতি কখন নেই? বেডে শোয়াই দিলে। প্রস্তুতি কখন নিব? পশ্চিম দিক থেকে সূর্য উঠলে। পশ্চিম দিক থেকে সূর্য উঠলে সবাই ইমানদার হবে, ওই ইমানের কোনো দাম হবে না। তাহলে আমি ভেবে আছি যে আমার বয়স কম, দেখি 20 বছর পরে একটু বয়স ভারী হলে তখন আখিরাতের প্রস্তুতি নিব। কার জানা আছে আগামীকালকেও তো সূর্য উঠে যেতে পারে, পারে কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল বলছেন বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনা আসার আগে আমল করো। ছেড়ে দেব 43। তাহলে কয়টা আলামত বললাম? একটা হলো দুখান, ধোঁয়া, আর একটা দাজ্জাল, একটা দাব্বাতুল আরদ, জমিন ফেটে প্রাণী বের হবে, আর একটা তুলুয়ে শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আর সালাসাতা খুসুফ, 3টা ভূমিকম্প হবে। এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, গোটা পৃথিবীর কাঠামো নষ্ট করে দিবে এমন ভূমিকম্প। কয়টা হবে? সালাসাতা খুসুফ, বড় বড় আলামত। খসফুম বিল মাশরিকে, মধ্যপ্রাচ্যে যার অংশ বাংলাদেশ, একটা ভূমিকম্প হবে। এই মধ্যপ্রাচ্যের ভূমিকম্পটা একেবারে পৃথিবীর তলদেশ পর্যন্ত খবর নিয়ে ছাড়বে। আল্লাহ পাক এই পৃথিবীতে যেই পাহাড়গুলোকে প্যারাগ হিসাবে ব্যবহার করছে, এই পাহাড় তার শক্তি হারিয়ে ফেলবে, পাহাড়ের নিচে ফাটল ধরবে, পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাবে। 3টা ভূমিকম্প হবে। খসফুম বিল মাগরিবে, এই পশ্চিমারা যারা এখনো খোদার নাফরমানি এবং মুসলিমদের উপরে নির্যাতনে লিপ্ত, গোটা পৃথিবী থেকে ইসলাম এবং মুসলিমকে নিধন করার পায়তারা আছে, তাদের দেশে একটা ভূমিকম্প হবে। আর একটা ভূমিকম্প হবে নম্বর 3, খসফুম বি জাজিরাতিল আরব, মিডল ইস্ট, এই আরব বিশ্বে ভূমিকম্প হবে। কেন হবে না? তারা মদিনাওয়ালার হুরমত নষ্ট করেছে, ঠিক কিনা বলেন? আজকের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উন্নত রাষ্ট্র ছিল আরব। তারা খাবারের পরিমাণ অপচয় করত, তারপরও তাদের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহ তাদেরকে ধরবে কেন জানেন? তারা পশ্চিমা কৃষ্টি কালচার সব বাস্তবায়ন করেছে। তারা কাবা শরীফের আদলে নর্তকীদেরকে নাচাইয়া গোটা পৃথিবীকে মেসেজ দিয়েছে, আজকের আরব আমরা আরব নাই, আমরা পশ্চিমাদের গোলামি করতে করতে তাদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলে গেছে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন আখিরি জামানায় এই উম্মতে মুসলিমা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা অমুসলিমদেরকে, ইহুদ খ্রিস্টানকে অনুসরণ করতে 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 সেম টু সেম হয়ে যাবে। তাদের পোশাক আশাক, চুল, বুঝেন নাই, মাথার চুল, পোশাকের ডিজাইন, জুতা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, ঘর, বিবি বাল বাচ্চা, বিবাহ, সব কিছু ইহুদির মতো হয়ে যাবে। আজকে হয়েছে কিনা? ছোট আলামত বলার সময় নাই, 15টি আলামত সব চলে আসছে। বড় আলামত বলতেছি, ভূমিকম্প হবে। এরপরে কি হবে? এরপরে নুজুল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নুজুল। ঈসা আলাইহিস সালাম আসবেন, আসমান থেকে নাজিল হবেন। ওই দাজ্জালকে সামলানোর জন্য ঈসা আলাইহিস সালাম ছাড়া সম্ভব না। এরপরে একটা আগুন বের হবে ইয়ামান থেকে। কই থেকে বলেন? নারুন তাখরুজু মিনাল ইয়ামান, এই শাম দেশ থেকে, ইয়ামান থেকে একটা আগুন বের হবে। এই আগুনে মানুষকে ধাওয়াইয়া ধাওয়াইয়া আরাফার ময়দানে নিয়ে যাবে। কোথায়? এই আরাফার ময়দানে হাসর হবে। আমরা হাসরের ময়দান কই না, এই হাসরের ময়দানের শুরু হবে আরাফার ময়দান, যেই ময়দানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করেছেন। এই মানুষকে ওই আগুনে ধাওয়াইয়া আরাফার ময়দানে নিবে। তো ভাইরা আমার, যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠে, মানুষের দিল শক্ত হয়ে যাবে, তওবা কবুল হবে না, আমল নামার গুনাহ বাদ যাবে না, আমল করবে, আমলের কোনো দামই থাকবে না। এই সূর্য যে কোনো মুহূর্তে উঠতে পারে। তাহলে আমরা সেই অপেক্ষা করব না এর আগেই প্রস্তুতি নিব? জি, প্রস্তুতি নিতে হলে আমাদের কি করতে হবে? সূরা হাসর থেকে যে আয়াত পড়েছি, সংক্ষেপের অর্থ করে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, কোরআন এবং হাদিস বিশ্বাস করে, আমার আযাব গজব দেখে না, বরং এমনিতেই অন্তর থেকে তোমরা না দেখিয়া আলেম ওলামার কথা শুনে, কোরআন এবং হাদিসের কথা শুনে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলি ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করে কি করে না, এটার মাপকাঠি কি?
আল্লাহর হুকুম মানে কি মানে না, এটাই মাপকাঠি। যদি আল্লাহর ফরজ বিধানগুলা মানে এবং আল্লাহর হারাম করা জিনিস থেকে বেঁচে থাকে, প্রমাণ হবে এই লোকটা আল্লাহকে ভয় করে। বুঝেন নাই? সুদ খায়, নামাজ পড়ে না, কিন্তু পীরের দরবারে যাইয়া মুনাজাতে কাঁদতেছে। বুঝেন? স্টেজ ফাড়ায় ফেলাইতেছে, এখান থেকে উল্টায় পড়ে যাইতেছে, কিন্তু এলাকায় যে সুদে টাকা লাগাইছে ওইটা উঠায় না। এগুলা ধোঁকাবাজি, এগুলা বানাওয়াটি। বুঝেন নাই? এগুলা না। আল্লাহর ভয়ের মাপকাঠি হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, খাইতে হবে হালাল, ব্যবসা বাণিজ্য হালাল, দিন নিজে দিন শিখতে হবে, সন্তানকে দিন শিখাইতে হবে। দুনিয়ার জন্য নয়, দুনিয়া করতে হবে আখিরাতের জন্য। এটা মাপকাঠি যে একজন মানুষ আল্লাহকে ভয় পায়। আর যদি দুনিয়ার জন্য করে এবং দিনটাও দুনিয়ার জন্য করে, সে আল্লাহকে ভয় পায় না, বরং সে ইসলামকে নিয়ে মজাক করে। অনেক লোক আছে হাজি হজ করে আসছে, কিন্তু কোনো আকাম বাত নাই, সব করে মারামারি। বুঝেন নাই? সব আকামে হে আছে। আবার ভিতরে সুদি কারবারের সাথেও আছে। এগুলা ধোঁকাবাজ, এক ধরনের মুনাফিক। এগুলা দিয়ে ভাই জান্নাত পাওয়া যাবে না। ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছে আমাকে ভয় করো। ভয় করার মাপকাঠি কি? আল্লাহ পাকের আদেশ মেনে নিতে হবে, আল্লাহ পাকের নিষেধগুলা ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিদিন হিসাব করতে হবে। প্রতিদিন মুহাসাবাতুন নফস, আমার নফসের মুহাজাবা করতে হবে। এই যে আমার হায়াত থেকে একটা দিন চলে গেল, রাত আসছে, এখন আমি ঘুমাবো, ঘুমানোর আগে আমার হিসাব করতে হবে সকাল থেকে এ পর্যন্ত আমি আখিরাতের জন্য কি করেছি, কয়টা গুনাহ করেছি, কতগুলো আমল করেছি, কতগুলো আমল করা উচিত ছিল আমি করতে পারি নাই। এই হিসাব প্রতিদিন করতে হবে। আমি দুনিয়ার জন্য কি করলাম এটা না, আখিরাতের জন্য আমার পুঁজি কতটুকু হয়েছে, এই মুহূর্তে মারা গেলে আমি জান্নাতে যাব কিনা, এই হিসাব লাগাইতে হবে। আমরা এটা করি না। আমরা প্রতিদিন ব্যবসার হিসাব করি, কয় টাকা লাভ হলো। আর চিন্তাধারা সব দুনিয়ামুখী না। দুনিয়া করেন, এটা নিষেধ না, হালাল ভাবে দুনিয়া, এটাও আখিরাত, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে কি? আখিরাত। আল্লাহ পাক 2 বার বলছেন আমাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কে কি করলো, কে কি দেখলো, এটা বিষয় না। আমি আল্লাহ কিন্তু তোমাকে পর্যবেক্ষণ করতেছি। তুমি কি করো, নামাজের সময় কোথায় বসে থাকো, তুমি কেমনে গুনাহ করো, কেমনে হারাম খাও, এলাকাবাসী না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। বান্দা আর যাই করো, ওই সমস্ত নাফরমানদের মতো হইও না যারা অধিক টাকার গরমে আমাকে ভুলেই গেছে, আখিরাত ভুলেই গেছে। আছেন এরকম লোক? টাকা পয়সা ধন দৌলতের গরিমায় এখন মসজিদ চিনে না, মৌলবী চিনে না, আখিরাত বুঝে না, দিন ধর্ম তার কাছে কোনো দামেই নাই। সে হাজার কোটি টাকার মালিক, সে গাড়িতে চলে, ঢাকা বাড়ি আছে, আখিরাতটা কি করবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আমাকে ভুলে যাও না, এর থেকে বড় ভুল এই পৃথিবীতে আর কিছু নাই। আমাকে যদি ভুলে যাও তো দুনিয়ায় তোমাকে আমি ভুলাইয়া দিব। তুমি টাকা করবা, দুনিয়া বুঝবা, কিন্তু আখিরাত যে তোমার গড়তে হবে এ কথা মাথায় থাকবেই না, ওটা মাথা থেকে সরাইয়া দিন। এটা হলো তোমার দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি। একজন মানুষ আখিরাতের প্রস্তুতি নিবে, এর জন্য তো তার মন তৈরি থাকতে হবে, ঠিক না? তার মন, এই দিল আল্লাহ ঘুরাইয়া দিবে। সে আখিরাত বুঝাও বুঝবে না, এরকম লোক নাই? এটা হলো আল্লাহর দুনিয়ার শাস্তি। এই লোক যখন হাসুরের ময়দানে উঠবে, অন্ধ হয়ে উঠবে। আর সেই লোক প্রশ্ন করবে, আল্লাহ আমি তো অনেক টাকার মালিক ছিলাম, শিক্ষিত ছিলাম, আমি সচেতন ছিলাম, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ বলে, আমিই তো টাকা দিছিলাম, এই দুনিয়ার টাকা পয়সা পাই আমারে ভুলে গেছো। হাসরের ময়দানে আজকে আমি তোকে চক্ষু বিশিষ্ট দেখতে চাই না, আমিও তোকে ভুলে গেলাম। শাস্তি শুরু। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এটা অনেক বড় শাস্তি। অনেক মানুষ আছে দুনিয়ার সব বুঝে, কিন্তু আখিরাত বুঝিয়াও বুঝে না। এই লোকের উপরে খোদার গজব শুরু হয়ে গেছে। তার নিজেরও সূরা ফাতিহা ঠিক নাই, ফ্যামিলির কারো ঠিক নাই, কেউ কোরআন পড়তে পারে না, কারো সূরা কেরাত ঠিক নাই, কেউ ধর্মীয় মাসলাও জানে না, কিন্তু প্রত্যেকের হাতে টাচ মোবাইল, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স ভারী, টাকা পয়সা পোশাক আদি কোনো কিছুর অভাব নাই।
কিসের অভাব? আখেরাতের প্রস্তুতির অভাব। আল্লাহর আযাব দুনিয়ায় শুরু হয়ে গেছে। কোন মুসলমান যদি এরকম জীবন যাপন করে, তাকে অবশ্যই কোনো হক্কানি আলেম বা পীরের কাছে যাইয়া তার দিল দিমাগ ঠিক করে মুসলমানের মতো জীবন যাপন করতে হবে, নাইলে আর ঠিকানা হবে জাহান্নাম। এরকম লোক কি আমাদের সমাজে নাই ভাই? আল্লাহ বলে, যারা দুনিয়ায় অধিক টাকার গরমে, শারীরিক শক্তি বিভিন্ন কারণে যারা আখেরাত ভুলে যায়, উলাইকা হুমুল ফাসিকুন, এই লোকগুলা হলো ফাসেক। আল্লাহর নজরে এরা বাজে লোক। ফাসেকের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, জান্নাতি আর জাহান্নামী কখনো এক হইতে পারে না। কই, আমাদের সমাজে তো একই, বরং জান্নাতীরা আরো অবহেলিত। যারা নামাজ পড়ে না, এরা ঢেক দেয়, তোমরা নামাজ পড়ে কি পাইছো? না, ময়দান তো দুনিয়ার ময়দান না। এই দুনিয়ার হিসাব কি? একজনে আমার একটা চর দিল, আমি দুইটা চর দিলাম। একজনে চর দিল, আমি ছুরি ঢুকাইয়া দিলাম। একজনে গালি দিল, আমি মেরে ফেললাম। এখন কে জিতলো? কয়েকদিন আগে মাদারপুর মার্ডার হয়েছে আমার সামনে। মসজিদে আটকা ছিলাম 2 ঘন্টা। 19 রাকাত হয়েছে নামাজ, 1 রাকাত বাকি আছে। এমনভাবে বোম ফুড়াইছে, আমরা রুকুর থেকে সেজদায় গেছি গা। মনে হইলো মসজিদ দূরে যাইবে। সালাম ফিরে দেখি মায়ের, কারে কয়, মসজিদের সামনে। মাইক দিয়ে বললাম, ভাই রমজান মাস, আল্লাহকে ভয় করি, কে শোনে কার কথা? 2 ঘন্টা মসজিদ থেকে বের হইতে পারি নাই, মার্ডার হয়ে গেল। এখন যেই দল মার্ডার করছে, আমরাও তো আল্লাহর ওলি কম না, আমাদের দেশেও তো মার্ডার হয় নাকি? সারা বাংলাদেশ আমাদেরকে চেনে কি দিয়া? মারামারি দিয়া। কপাল কি পরিমাণ পড়ছে। এই কালকাপুরের নাম কওয়া যায় না, কি কই জানেন? কই মাদারপুর বাড়ি। আর নইলে মাদারপুরে খারাপ জানলে কই ফরিদপুর। মাদারপুর তো আগে ফরিদপুরই ছিল। এইভাবে পরিচয় দেওয়া লাগে। তা এখন আপনি একজনকে মার্ডার করে ফেললেন, আপনি ভাবতেছেন আমি জিতে গেছি। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারছে, রক্তাক্ত করছে, তারা জিতছে, না যেই নবী প্রতিশোধ নাই সে জিতছে? সুতরাং যারা মেরে ফেলছে আর একজনকে, তারা জিতে নাই, এরা সবাই হেরে গেছে। বুঝতে হইল আখিরাত পর্যন্ত যেতে হবে। কয়দিন পরে জেল থেকে বের হয়ে যাবে, আবার চলবে বুক ফুলাইয়া, মারতে পারে নাই, আমরা মারছি, আমরা মার্ডার করেছি। না, অহংকারী করার কিছু নাই। ওই একজন মার্ডার যে হয়েছে, বাস গোটা জাতিকে জাহান্নামে নিবে, গোটা জাতিকে। হ্যাঁ, মারামারি করতে যায়া কোনো ভদ্রলোক যদি মার্ডার হয়, সে কিন্তু ভদ্রলোক না, দুইজনেই জাহান্নামী। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। মারামারি করতেছেন অযৌক্তিক, গায়ের জোরে, বংশের জোরে। আর একটা হলো চোর আসছে, ইজ্জত লুণ্ঠন করবে, ঘরে ঢুকছে, সম্পদ নিয়ে যাবে। এখন চোরের সাথে লড়াই করতে হবে কিনা? সেখানে আপনি মারা গেছেন, শহীদ হবে, কারণ আপনি আপনার হক রক্ষা করছেন। কিন্তু আমাদের দেশে যে গোষ্ঠী গোষ্ঠী মারামারি হয়, এগুলো হাসাদ, হিংসা, দুনিয়াবি বাজে উদ্দেশ্য। একটা লোক যদি মার্ডার হয়, এখন যে মার্ডার হইল সে শহীদ হবে না, দুইজনের ঠিকানাই জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ফামাল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ, যে মার্ডার করছে এটা তো ক্লিয়ার, সে মারছে, সে জাহান্নামে যাবে, কিন্তু যে মরছে সে কেন জাহান্নামে যাবে? সে তো শহীদ হওয়ার কথা। আল্লাহ রাসূল বলেন, কানা হারিসান আলা কতলি আখিহি। আরে বেটা, দুইজনে যখন পাল্লা দেয় যে কোনো ব্যাপারে, একসাথে দুইজনে জিতে না, একজন জিতে আর একজন হারে, এটাই তো নিয়ম। সেও তো আসছিল তার ভাইকে মারার জন্য, কথা বলেন, সে মারতে, সে মারা গেছে। আল্লাহ দেখবে সে কেন আসছিল মারতে। দুইটার ঠিকানাই জাহান্নাম। একজন মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা সমান। হত্যার বিচার বিনা হিসাবে জাহান্নাম হবে। যদি ঈমান থাকে, কোনোদিন আল্লাহ চাইলে জাহান্নাম থেকে আনবে। কিন্তু কোরআনের এক আয়াতের ভিতরে 3টা শাস্তি, আল্লাহ লানত, আযাবকে দ্বিগুণ করবে। অন্য আয়াতে বলছে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। কেউ যদি মার্ডার করে অনুতপ্ত না হয়, গর্ব করে, ওই অবস্থায় মৃত্যু হয়, যে বেঈমান হয়ে মারা যাবে। কেউ যদি সুদ খায়, আবার সে ঢেক দেয়, সুদ খাইছি তো কি হয়েছে, আমার টাকা আর একজনের কাছে থাকবে, এমনি এমনি থাকবে, টাকা কি গাছের পাতা? এই কথা বলার সাথে সাথে ওর বউ তালাক, ওই অবস্থায় মারা গেলে ওই বেঈমান চিরদিন জাহান্নামে থাকবে। কোন মুসলমান যদি অপরাধ করেও
অনুতপ্ত হতে হবে, মৃত্যুর আগে তওবা করতে হবে। কিন্তু মানুষ মার্ডার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না, এটা ওই ব্যক্তি যদি ক্ষমা করে তাহলেই হবে। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আখেরি জমানায় মানুষ কেন মার্ডার হবে? যে মার্ডার হয়েছে সেও জানবে না যে আমি কেন মার্ডার হইলাম। ওই শাকিল নামে লোকটা নামাজি ছিল, খারাপ লোক ছিল না, সে নিজেও জানে না যে এভাবে তার ছোট্ট বাচ্চার বিবি থাকা অবস্থায় সামনে রমজান তার চলে যেতে হবে। এই শাকিলকে যেভাবেই মারা হোক, জাস্ট উদাহরণ দিলাম, হাসরের ময়দানে সে যারা যারা মেরেছে এদের সবাইকে আল্লাহর সামনে দাঁড় করাইয়া বলবে, আল্লাহ, এক ফোঁটা নাপাক পানি থেকে কত কি না খাওয়াইয়া, কত নেয়ামত খাওয়াইয়া আমাকে মানুষ বানাইছিলা, এরা আমার জীবন হরণ করেছে, আমি বিচার চাই। বিচার কি হবে? বিনা হিসাবে জাহান্নাম। করবো এগুলা? হ্যাঁ, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, অনেক কিছু করেন, কিন্তু আপনার ব্যবহার খারাপ, মানুষ আপনার দ্বারা কষ্ট পায়, আমরা জান্নাতি হইলেও জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লাহ রসুল বলছেন যে যেই লোকটার ব্যবহার খারাপ, মনে করেন বংশীয় লোক গালি দিছে একজন রে, গালির কোনো বিচার নাই, বুঝেন নাই? মাতবর সাহেব গালি দিছে তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে, মানুষ তো কষ্ট পাইছে না, এই বিচার হাসরের ময়দানে হবে। কেমনে হবে? ওই লোক দাঁড়াইবে আর বলবে, আল্লাহ, আজকে তো কোনো মাতবরি নাই কারো, একমাত্র আপনার মাতবরি। এই মাতবর গায়ের জোরে আমারে গালি দিছিল, চর দিছিল, কচ্ছাফা কাদা মাহাজা, ব্লাড বের করছে আমার শরীর থেকে, গালি দিছে বাপ মা তুলে, দুনিয়ায় বিচার পাই না, আজকে বিচার চাই। আল্লাহ পাক বলবে, ঠিক আছে, এদিকে আসো। ও হাজি সাহেব, ও মাতবর সাহেব, মুসল্লি সাহেব, গালি দিছিলা, বংশ বলো ছিল না, বংশ কই? ওই যা নফিখা ফিসসুর ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কারো কোনো বংশ পরিচয় কিচ্ছু থাকবে না। ফুরাদা হাসরের ময়দানে সব মানুষ একা একা আল্লাহর সামনে আসবে। আল্লাহ বলবে, তোমার কবুল হওয়া ইবাদতের সওয়াব যারে গালি দিছো তারে দাও। আজকে তো টাকার বিনিময় হবে না, কবুল হওয়া নামাজের সওয়াব, হজের সওয়াব দিবে। দেওয়ার পরে এখনো 2-4 জন পাওনাদার দাঁড়াই রয়েছে, যাগুলোকে খারাপ আচরণ করছিল প্রতিবেশী। তো আল্লাহ ফয়সালা করবে, ফেরেশতা পাঠাইবে, যাও। ও আল্লাহ নিজেই ফয়সালা করবে, বলবে, ঠিক আছে, তোমার আমল নামায়, ওই যে পাওনাদার, তোমার আমল নামায় যে গুনাহ আছে, এই গুনাহ ওই হাজী সাহেবরে দাও। আমলে যা ছিল নাকি তো গেছেই, এখন নিজের গুনাহ তো আছেই, এক্সট্রা আরো গুনাহ আয়া যোগ হয়েছে। কোথায় যাবে? উলকিয়া ফিন্নার, মাথাটা নিচু করে 2টা পা ধরে মুলার মতন ফিক্কা জাহান্নামে ফালাই দিবে, আল্লাহ রসুল বলেছে। বুঝেন নাই কথা? এই জন্য মুসলমানকে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবানের দ্বারা, হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা কেউ কষ্ট পায় না, সেই প্রকৃত মুসলমান। ভাইরা আমার, নবী হইতে পারে না মানুষ আমল করে। আপনি তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক যতই পড়েন, কপালে দাগ লাগায় বলবেন নবী হওয়া যাবে না। কারণ নবী এটা রুহু জগৎ থেকে সিলেকশন করা, ইলেকশন দিয়া নবী হয় না। কিন্তু একটা আমল পৃথিবীতে আছে, এই আমল যদি কারো মধ্যে থাকে, সে নবী হওয়ার কাছাকাছি চলে যায়। যদি আমলের দ্বারা পৃথিবীতে নবী হওয়ার সিস্টেম থাকতো, তাহলে এই লোকটা নবী হয়ে যাইত। এমন আমল কি জানেন? সেটা হলো উত্তম ব্যবহার। কি ব্যবহার? বলেন কি ব্যবহার? আল্লাহ রসুলের প্রশংসা করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম ব্যবহারের তো কোনো শেষ নাই। উত্তম ব্যবহার মূলত কয়টা? আল্লাহ রসুল বলেন শাখা আছে 100-র উপরে উত্তম ব্যবহারের, সবগুলাকে একত্রিত করলে 3টা কাজ। কয়টা? তাহাজ্জুদ পড়া সহজ, 500 দানার তসবিহ টেপা সহজ, কিন্তু এই 3টা কাম এত কঠিন, কিন্তু সওয়াব এত ভারী। ইন্না আসকালা শাইইন ফিল মিজানে ইয়াউমাল কিয়ামাতে খুলুকুন হাসান। কিয়ামতের দিন আমলনামায় সবচেয়ে বেশি ওজন বহন করবে এই উত্তম ব্যবহারের সওয়াব। তো একজন মানুষের ব্যবহার ভালো না খারাপ, তার মাপকাঠি কয়টা? 3টা। কয়টা? বলেন আমার সাথে। সিলমান কথা, সিলমান কথা, যে তোমাকে কাটে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তার সাথে জোড়ো। এটা তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, হাজার হাজার নফল উমরার থেকে উত্তম। আমারে কাটছে, আমি আরো কাটটা দিছি। কথা বলে বুঝেন নাই মনে হয়? এই তো চলতেছে, এদিকে নামাজ পড়ি। অথচ কোনো মুসলমান যদি 3 দিন কথা না বলে,
ওই অবস্থায় মৃত্যু হলে ইমানের সহিত মৃত্যু হবে কোনো গ্যারান্টি নাই। কোনো মুসলমানের সাথে 1 বছর কথা না বললে ওই মুসলমানকে হত্যা করলে যেই গুনাহ হইতো সেই পরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। এমন লোক নাই বছর চলে যায় কথা বলে না কিন্তু নামাজি, কোন জান্নাতে যাবা? এই জন্য হাদিস শরীফে আসছে কাদাল হালিমু আইয়াকুনা নবিয়া, যেই লোকের ভিতরে 3টা চরিত্র আছে সে যদি দুনিয়ায় আমলের দ্বারা নবী হওয়া যাইতো ওই লোকটা নবী হয়ে যাইতো। তো নবী তো হবে না, নবীর কাছাকাছি চলে যাবে। এই জন্য আখলাকওয়ালা মানুষ নবীর কাছে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সিলমান কথা, যে তোমারে কাটে তার সাথে জোড়ো। ওয়াফু আম্মান জালামা, যে তোমার উপরে জুলুম করে তারে ক্ষমা করো। আছে এই গুণ আমাদের? না। আমার উপরে জুলুম করছে, দিছি শেষ কইরা, ও দিছে থাবুর, আমি দিছি ছুরি ঢুকাইয়া। আর তুতিমান হারামা, যে তোমাকে দেয় না, বঞ্চিত করে, তুমি তাকে দাও। এখন বিয়াই নিয়ে আইছে 5 কেজি মিষ্টি, আমি নিয়ে যাব 10 কেজি মিষ্টি, খুব সহজ। বিয়াই আইছে খালি হাতে, আমি তো গরুর গোশত কিনবো না। কথা বলা, ও আমার বাড়িতে খালি হাতে আইলো, পোল্ট্রি মুরগি, কথা বলা, ডাইল, বেশি থেকে বেশি একটা মাছ, পাঙ্গাস মাছ খাওয়াই দিই, না, লোকটার টাকা ছিল না, হতে পারে, কথা বুঝেন নাই? তাকে ওইভাবে আপ্যায়ন করতে হবে। তো যে তোমাকে কাটে তার সাথে জড়ো। মুহাম্মদুর রাসূলুল্লাহর এটাই ছিল মূল আখলাক। এই আরবের ভিতরে এই কাটাকাটি আর মারামারি এগুলো চলতো। আউস আর খাজরাজ 2টা গ্রুপ ছিল, তারা মারামারি কাটাকাটি করতে 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 কোন পর্যায়ে গেছে? কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহর রাসূল বলেন কোরআনের আয়াত, তোমরা জাহান্নামের একেবারে কুয়ার নিকটে ছিলা, এই তো ওই অবস্থায় মারা গেলেই জাহান্নামে যাইতা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পড়াইয়া মুসলমানকে ভাই ভাই বানাইয়া ওই জাহান্নামের দ্বারদাস থেকে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিছি। পরিতাপের বিষয়, কালিকাপুরবাসী এখনো জাহান্নামের দ্বারে ওই গর্তের কাছেই দাঁড়িয়ে আছে। হাত উঠান, মারামারি করব না, মারামারি লিড দিব না। যেই লোকটা কোনো মানুষকে মারার কথা বলবে ওই জায়গায় তারে জুতা দিয়ে পিটাইবে, জামিন আমার আখেরাত নষ্ট করব। কিন্তু আমরা এটা পারি না, আমরা পারি না, আমরা অন্যায় লিড দেই। সুতরাং গোষ্ঠী গোষ্ঠী এই আসামিয়াত এটা খতম করতে হবে। গোটা পৃথিবীর কালিমাওয়ালা মুসলমান, এর মধ্যে কোনো গোষ্ঠী ঠুষ্টি নাই। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো? আমরা এই মাদারপুরবাসী অভিন্ন, একসাথে মোহাব্বতের সহিত চলবো। আমাদের এখানে কোনো মারামারি কাটাকাটি হানাহানি হবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উত্তম চরিত্র গঠনের মধ্য দিয়ে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।